अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुضिल्ल लहु व मन युضلل फला أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যার বিশেষ অনুগ্রহে আজকে ব্রিকুষ্টিয়া বার্ষিক ইসলামী জলসায় আপনাদের সবার সামনে মিলিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। এজন্য আল্লাহ পাকের হুজুরে অন্তরে অন্তঃস্থল থেকে সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই ব্রিকুষ্টিয়া আমাদের বহু পুরনো দিনের স্থান। এখানে জামি মসজিদটা যখন আমরা করেছিলাম, সেটা কোন সালে হবে আবুল সত্তার সাহেব? 2001 সালে মোজাইক করা এই মসজিদ আমাদেরই করা। তারপরে মসজিদ ফন্ড গর্ত তো আমার হাতেই খোঁড়া, ভিট। যখন মসজিদ করেছিলাম তখন হাতে টাকা ছিল। যখন এই মাদ্রাসার ভিট করেছিলাম তখন আমি ছিলাম নিঃস্ব, শুধু দোয়া করে গিয়েছিলাম। আজকে দোতলা সেই মাদ্রাসায় এসে আপনাদের সামনে বক্তব্য রাখছি। টাকা দেয়নি, কিন্তু দোয়া ছিল। আল্লাহ পাক দোয়া কবুল করেননি। আপনারা নগদ টাকাকে বেশি মূল্যায়ন করেন, কিন্তু দোয়াকে মূল্যায়ন করেন না। এত মানুষ যে এসেছে, কি আপনাদের বিল্ডিং দেখতে নাকি অন্য কোনো কারণে? আমার টাইম ছিল 9টায়, বসে থাকছে 11:15 পর্যন্ত বসে আছে এখানে। কমিটি জানে যে উনি চলে গেলে সবাই চলে যাবে, অর্থাৎ আমি আপনাদেরকে বেড়া দিয়ে ধরে রেখেছি। তাহলে এটা কি আল্লাহর রহমত না গজব? এই রহমতের মূল্যায়ন আব্দুল সত্তার সাহেব কি দিয়ে করবেন? ওনার চাহিদা কেবলই টাকা টাকা টাকা, তাই তো নাকি? জি হ্যাঁ। এই জন্য আজকে আমি সবাইকে বলে যাচ্ছি, মানুষের সাহায্য চাইবেন না, আল্লাহর সাহায্য চান। আল্লাহ কিভাবে গায়েবী মদত করবেন এটা তারই কাছে। বগুড়ার প্রধানমন্ত্রী আমাকে জেলে ঢুকিয়েছিল ফাঁসি দিয়ে হত্যা করার জন্য। বগুড়া কারাগার থেকে আমি বেরিয়ে এসেছি, বগুড়াতেই বসে বক্তব্য রাখছি। এটা কার রহমত? জি, আপনারা খেপবেন না, যা বাস্তব আপনাদের সামনে। আমি কোন কারাগারে ছিলাম, বেরোলাম কোথা থেকে, আজকে আমি কোথায়? তাহলে কার হাত দিয়ে এগুলো হয়েছে? এগুলো স্বীকার করেন তো নাকি? যে আল্লাহর উপরে আমাদের জীবন সুপর্দ করা আছে, সে আল্লাহ শক্তির চাইতে দুনিয়া কারো শক্তি কি বড়? বলুন সবাই আমার সঙ্গে, বলুন ইন্না সলাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই বিশ্ব চরাচরের প্রতিপালক আল্লাহর জন্য। এই বিশ্বাস নিয়ে যে মুসলমান কাজ করে, সে কি কোনো মানুষকে ভয় করে? সে কি কোনো মানুষের কাছে হাত পাতে, না কারো সাহায্য চায়? কারণ আমরা যখন সালাত পড়ি কি বলি? ইয়্যাকা না'বুদু, বলেন, বলবেন প্রতি হরফে 10টা নেকি পাবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই মাত্র দাসত্ব করি, তোমার কাছেই মাত্র সাহায্য প্রার্থনা করি। এই বিশ্বাস নিয়ে যে মুসলমান ময়দানে নামে, সে কি দুনিয়ার কাউকে ভয় পায়? এই বিশ্বাস দুর্বল হওয়ার কারণে আজকে আমরা সব জায়গায় পদে পদে লাঞ্ছিত। একটু আগে আমার যে ভাইটি কথা বলে গেলেন, নামটা মনে করতে পারছি না, ওনার আসাদুর রহমান সাহেব, উনি আমাদের ছাত্র বললেন। আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে উনি স্বীকার করলেন যে আমরা ওনাদের ছাত্র। যে যুগে ওনারা ছাত্র ছিলেন, সে যুগে ছাত্র শিক্ষকের মধ্যে শ্রদ্ধা এবং স্নেহের সম্পর্ক ছিল। এ যুগে ছাত্ররা শিক্ষকদের ভাই বলে। সেই জন্য এ যুগে ছাত্রদেরকে আমরা অত বেশি মূল্যায়ন করি না অতীত যুগের ছাত্রদের চাইতে। আর এটাই বড় প্রমাণ যে তিনি আজকে স্বীকার করলেন, এবং আমিও নিজেকে গর্বিত বোধ করছি যে প্রকাশ্য জলসায় সরকারি দলের একজন নেতৃস্থানীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও অত্যন্ত সুন্দরভাবে আনুগত্যের সাথে কথা বললেন। এটা কি বড় পাওয়া নয় আমাদের জন্য? কিন্তু না, অনেক আলেম ওলামা আছেন যারা সবসময় প্রকাশ্যে অপ্রকাশ্যে আমাদের বিরুদ্ধে গীবত করেন, ঠেস দিয়ে কথা বলেন। আলেমরা যে ভদ্রতা সেখানে নাই, আলেম না হয়ে তার চেয়ে অনেক অনেক বেশি ভদ্রতা তাদের কাছে আমরা আজকে পেলাম। এটা কি আমাদের জন্য শিক্ষণীয় নয়? সেজন্যই বলছি, যারা যেদিকে যাই করুন আল্লাহকে ভয় করেন। আল্লাহ আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, এক একটা মানুষকে এক একটা কাজ দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেউ মাইক চালাবে, কেউ মাইক সারাই করবে, কেউ মাইকে বক্তৃতা করবে, কেউ বক্তৃতা শুনবে। সবাই যদি বক্তা হবে, শুনবে কে? আবার সবাই যদি মাইক চালাবে, তাহলে ওই মাইক মানুষ চাকরি কে করবে? এটা আল্লাহরই বাঁধা। আল্লাহ বলছেন, নাহনু কাসামনা মাঈশাতাকুম, আমরা তোমাদের জীবিকা আমরাই ভাগ করি। একই বাপে 5টা ছেলে, কেউ শিক্ষক হয়, কেউ মজদুর হয়, কেউ দেশের রাষ্ট্রপ্রধান হয়। এটা তো দুনিয়ার নিয়ম এটা। কিন্তু এটা কার হাতে? এই চিন্তাটা মাথায় রাখতে হবে। আপনি ভেবেছেন আপনি আপনাকে জেল খাটিয়ে হত্যা করবেন, ফাঁসিতে ঝুলাবেন, 1টা 2টা না 10টা মামলা। আর বগুড়া তো আমি খুনের আসামি শাহজাহানপুরে, জানেন খবর? শাহজাহানপুর কোথায় আমি নিজেও চিনি না। আমি সেখানে গিয়ে মানুষ খুন করে দিয়ে আসছি। সেই খুনের বিচার হলো আমার 8 বছর 8 মাস 28 দিন ধরে। কথা বুঝতে পারছেন? যিনি এই মিথ্যা মামলা দিয়েছেন, দুনিয়াতে আমরা তার কোনো শাস্তি দেব না। কিন্তু আমাদের একটা জায়গা আছে, জানেন সে জায়গাটা কোথায়? কঠিন জায়গা। সে জায়গায় চলে গেছে। আমি ব্যক্তি হিসেবে বলছি না, সারা দেশে আমাদের লক্ষ লক্ষ অনুসারী আছে যারা চোখের পানি ফেলে। তাদের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। দুনিয়াতে শাস্তি পাবেন কি জানি না, কিন্তু আল্লাহর কাছে শাস্তি অবধারিত। মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে কষ্ট যারা দেয়, তাদের শাস্তি আল্লাহ দিবেনই, এটা একদম নিশ্চিত। শাস্তি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো বিষয়ের মধ্যে একটা শিক্ষণীয় রয়েছে, এই জুলুম করে কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। তাকে অবশ্যই তার ফলাফল ভোগ করতে হবে। এরপরও আমাদের মুখে সবসময় হাসি, কারো বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ দুনিয়াতে পেশ করি না। যখন জেলখানায় ঢুকেছি, দোয়া পড়েছি,
রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বাস, কথা শেষ। যখন খুশি আল্লাহ বের করে নেবে, কারণ জেলখানাটাও তো আমাদের দুনিয়ার একটি অংশ। নিজের ঘরে থাকা আর জেলখানায় থাকা সমস্যা কি? ওটাও তো আল্লাহর স্থান, এটাও আল্লাহর মালিকানা, ওটাও আল্লাহর মালিকানা। অসুবিধা কি? কষ্ট হবে, কিন্তু না, যদি আল্লাহর পরে সন্তুষ্ট থাকেন আপনি সব কাজে, দুঃখে বেদনায় হাসিতে সর্বাবস্থায় আল্লাহ আপনার মন দেখেন, আল্লাহ আপনার ফয়সালা করবেন, আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। এই মৌলিক বিশ্বাসগুলো সৃষ্টি হয় কোথায় জানেন? এই মৌলিক বিশ্বাসগুলো সৃষ্টি হয় মূলত তিন ভাবে। মানুষের মধ্যে যে যোগ্যতা আছে, এক একজন যোগ্যতা আছে না, এই যোগ্যতাগুলো মূলত তিন ভাবে আসে। একটা হলো ওয়াহাবি, ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। একটা হলো কাসাবি, শিক্ষা বা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। একটা হলো ইলমে ওয়াহি, আল্লাহ প্রেরিত ওয়াহির জ্ঞান। এই তিনটা জ্ঞান নিয়ে মানুষ দুনিয়ায় চলাফেরা করে। এর মধ্যে ওয়াহাবি যেটা, অর্থাৎ ইন্দ্রিয় লব্ধ যে জ্ঞানটা, এটা পশু পক্ষী মানুষ সবারই আছে। এটা গরুকে ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়। এটা কুকুর মনিবের খুব অনুগত হয়। এটা ঘোড়া মনিবের জন্য জীবন দিচ্ছে যুদ্ধের ময়দানে, দেখছেন এগুলো? তাহলে ওদের একটু জ্ঞান আছে না? জ্ঞান আছে। সাপ খেলা, সাপুরে সাপ খেলাচ্ছে, সাপ তার সঙ্গে তালে তাল দিয়ে নাচতেছে, বানর নাচতেছে, ওর একটা জ্ঞান আছে না? এটা হলো ইন্দ্রিয় লব্ধ জ্ঞান। একটা বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে বের হচ্ছে, সে নিজের জ্ঞানে মায়ের বুকে দুধ চুষতে শুরু করেছে, ওকে কে শিখালো? এটা ইন্দ্রিয়লব্ধ জ্ঞান। এই জ্ঞান কিন্তু সবাই আমরা সমান। এটা ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে লাফ দিয়ে দৌড়াচ্ছে, এটা গরুর বাচ্চা বাছুর ছুটে চলে যাচ্ছে, এটা মানুষের বাচ্চা যখন বের হচ্ছে সে কান্না শুরু করে দিয়েছে। পৃথিবীতে যত সৃষ্টি আছে, মানুষ হলো সবচেয়ে দুর্বলতম সৃষ্টি। কারণ মানুষই একমাত্র প্রাণী যারা মায়ের গর্ভ থেকে বেরিয়ে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। ছাগল কান্দে না, গরুর বাছুর কান্দে না, মাছের বাচ্চা কান্দে না। খেয়াল করে দেখছেন? তাহলে বোঝা গেল যে মানুষকে এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, হে মানুষ তুমি অহংকারী হইও না। তুমি কিন্তু জন্ম থেকেই কান্না শুরু করে দিয়েছো, মৃত্যুর সময়ও তোমাকে কাঁদতে হবে। পেটে ব্যথা হলেও তুমি কাঁদো, অ্যাক্সিডেন্ট করলেও তুমি কাঁদো, আঘাত করলেও তুমি কাঁদো। তোমার কান্নাই তোমার জীবন। আমার রহমতে তুমি হাসো, অতএব সাবধান, আমাকে ভুলে যেও না। কথা বুঝছেন? এই জ্ঞানটা প্রকৃত জ্ঞান নয়, এখানে আরও জিনিস বাকি থাকে, যে জ্ঞানের জন্য আমাকে লেখাপড়া শিখতে হয়। যে লেখাপড়া শিখে কেউ গাড়ি আবিষ্কার করছেন, কেউ মাইক আবিষ্কার করছেন, কেউ আজকে বিদ্যুতের লাইট আবিষ্কার করেছেন। বিভিন্ন আবিষ্কার যে পৃথিবীতে চলছে, এই কসবি জ্ঞান যেটা অর্জিত জ্ঞানের মাধ্যমে ওগুলো হচ্ছে। এই অর্জিত জ্ঞানের সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হয়, মনের মধ্যে একটা উদয় হয়। এই উদয়টা কেমন করে হয়? কে উদয়কে সৃষ্টি করে দেয়? উদয়টা আল্লাহ করে দেন। আপনি যাচ্ছেন একদিকে, হঠাৎ খেয়াল হয়, তাই তো এদিকে যাই। এই যে হঠাৎ খেয়ালটা হয়, এটা কে করে? এটাকে বলা আরবিতে ইলহাম, আল্লাহর পক্ষ থেকে প্রক্ষেপণা। আল্লাহ পাক যাকে দিয়ে কোনো ভালো কাজ করিয়ে নেন, তাকে আল্লাহ থেকে সেই দিকে নিয়ে চলে যান। অনেকে ইচ্ছা করলেও কিন্তু পথ খুঁজে পায় না, কিন্তু কেমন করে হঠাৎ করে খুঁজে পাচ্ছে ঠিক নাই। বলতে পারেন যে কেমন করে। একটা ভাই এমএ পাস করেছে, তার কোনো সংসার চলে না। আরেকটা ভাই লেখাপড়া শেখেনি, সে কোটিপতি। কেন হয়, কিভাবে হয়, সে বলতে পারে না। পথ খুলে দেয় আল্লাহ। এইগুলো হলো কাসবি জ্ঞান। এরপরে আপনি যখন কোনটা ভালো কোনটা মন্দ আপনি জানেন না, আমাদের জ্ঞান খুবই সীমিত। আমি মনে করি ছোটবেলা একটা বাচ্চা উদাহরণ দেন, বাচ্চার সামনে আপনি হারিকেন রাখেন, ও ওটা খেলনা মনে করবে, ধরার জন্য পাগল হবে না? আর বাবা কি করবে? ধরতে দেবে নাকি? হাত সরাবে না? তখন বাচ্চা করবে কি? চিৎকার দিয়ে কেঁদে উঠবে। বাপকেও সবচেয়ে বড় শত্রু মনে করবে যে বাপ আমাকে আগুনটা ধরতে দিল না। কিন্তু বাপ কিন্তু সবচেয়ে বড় বন্ধু, যে ছেলে আমার যদি আগুনে হাত দেয় হাতটা পুড়ে যাবে। কিন্তু বাপের ছেলের দৃষ্টিতে ছেলে যদি ওই সময় বড় হইতো, বাপকে মেরিয়ে দিত যে আমার একটা খেলনা বাবা আমাকে খেলতে দিল না। তাহলে এইটা জ্ঞানের পার্থক্য দেখেন। বাপের জ্ঞান তার চেয়ে বেশি, বাপ ভবিষ্যতের খবর রাখে, ছেলে ভবিষ্যৎ জানে না, নগদটা জানে।
আমরা মানুষ, আমরা নগদ জ্ঞানের অধিকারী, ভবিষ্যৎ জ্ঞানের অধিকারী নই। এইখানে গিয়েই আমার আরেকটা জ্ঞানের প্রয়োজন হয়, যেটাকে বললে ওহির জ্ঞান। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলে দেয়, দেখো ইন্না হাদায়নাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমরা তোমাদেরকে সরল পথ দেখিয়েছি। এক্ষণে তুমি ইচ্ছা করলে সরল পথের অধিকারী হতে পারো, ইচ্ছা করলে বিপথে যেতে পারো। তোমাকে এই জ্ঞানের স্বাধীনতা দেওয়া হয়েছে। এই স্বাধীনতা আল্লাহ পাক গরুকে দেন নাই, এই স্বাধীনতা আল্লাহ পাক অন্য কোনো প্রাণীকে দেন নাই, মানুষকে দিয়েছেন। আর এই কারণে আমরা আল্লাহর বিধান থেকে পথভ্রষ্ট হয়ে আরেক দিকে চলে যাই, কেউ আল্লাহর বিধানের পথে থাকে। এই যে পথ দেখানোর যে প্রতিষ্ঠান, এগুলি হচ্ছে মাদ্রাসা। অন্য জায়গায় এই পথ নাই। এই পথটা আপনি এখানেই পাবেন। কি সে পথ? আল্লাহ পাক বলছেন, আপনি কি জানেন পৃথিবীতে যত ধর্ম আছে, একটা হিসাবে বলা হয় পৃথিবীতে 359টি ধর্ম আছে। আসলে ধর্ম একটাই, ইসলাম। আর সব মানুষের তৈরি করে বানোয়াট। এই সমস্ত কোনো ধর্মে প্রথমে লেখাপড়ার কথা নেই। ইসলামের প্রথম বাণী, আমার সঙ্গে সবাই বলেন, কারণ এই বাণী প্রথম এসেছে পৃথিবীতে এবং প্রথম শুনেছেন আমার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে কিন্তু কোনো সাক্ষী ছিল না, উনি একাই হেরা গুহার মধ্যে। বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যারা কখনো পড়েননি আজকে আমার সঙ্গে পড়েন, কারণ এর প্রথম আয়াত কোরআনের। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাত্র 5টি আয়াত নাজিল হয়েছিল, আর কিন্তু হয়নি। যদি সূরাটা লম্বা, কিন্তু এই 5টি আয়াত নাজিল হওয়ার পরে স্টপ, আর কোনো সূরা আসেনি, কোনো আয়াত নাজিল হয়নি। কারণ এই 5টি আয়াতের মধ্যেই বিশ্ব মানবতার চলার পথ সব বলে দেওয়া হয়ে গেছে। জ্ঞানী মানুষের জন্য এর মধ্যে সব খোরাক আছে। প্রথম কথাই হচ্ছে, হে মোহাম্মদ পড়ো। মোহাম্মদ বললেন লাস্তু বিকারিন, আমি তো পড়তে জানি না, লেখাও জানি না, পড়াও জানি না, কি পড়বো? জিবরিল বুকে চেপে ধরলেন, পড়ো। না, আমি তো পড়তে পারি না। আবার চেপে ধরলেন, পড়ো। মা না বিকারিন, পড়তে পারি না। আবার চেপে ধরলেন, পড়ো। এবার বুক খুলে গেল, সিনা প্রসারিত হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে। উনি পড়তে শুরু করলেন জিবরিলের সঙ্গে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। চিন্তা করেন, তিনি যে সৃষ্টি করেছেন এটা তো মোহাম্মদ জানতেন না যে আমাকে কে সৃষ্টি করেছে। উনি জানেন আমার আব্বা আম্মার মাধ্যমে সৃষ্টি হয়েছি, কিন্তু আব্বা আম্মা নন। পিছনে যে একজন মহান কারণিক সৃষ্টিকর্তা আছেন, এটা হলে প্রথম তাকে শিক্ষা দেওয়া হলো, পড়ো তুমি তোমার সেই প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা হলো ওহির এলেম। এটা মানুষ জানে না তাকে কে সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা, তবে কি আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাকের মাধ্যমে, রক্ত মাংস দিয়ে। এটা হলো বস্তু। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো আর তোমার প্রতিপালক মহাসম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দান করেছেন। যাকে বলা হচ্ছে তিনি জীবনে কলম দেখেন নেই। কথা খেয়াল করেছেন? রসুল জীবনে কলম দেখেননি, কলম প্রশ্নই তো ওঠে না। তখন কলম ছিল না মক্কায়। পুরা মক্কায় 17 জন লেখাপড়া জানতো। এটা দিয়ে বোঝানো হয় যে পড়া আগে, লেখা পরে। আগে বলছে একরা মানে পড়ো, শেষে বলছে লেখো। দেখেন না বাচ্চারা পড়তে পারে আগে, লেখা অনেক পড়ে না। কোরআন ঠিক কিভাবে সাজানো দেখেন। তাই পড়া এবং লেখার মাধ্যমে আপনাকে দুটো জিনিস আসতে হবে। এক, যে আপনাকে যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, তার সন্ধান পেতে হবে এবং তার বিধানটাই হলো অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস, এই বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর, এর মাধ্যমে আপনি এমন কিছু শিখবেন মা লাম ইয়ালাম, যা আপনি জানেন না। অর্থাৎ আপনার জানার বাইরে বহু কিছু আছে। এই অজানা বিষয়ে জানার জন্য আল্লাহ পাকের ওহির ইলম ছাড়া আর কোনো কিছুই সম্ভব নয়। নগদ আমরা বহু কিছু মনে করি এটা ঠিক হবে,
কিন্তু আসলে এটা ঠিক নয়। এই ঠিক নয় যে এটা বলার দায়িত্ব কিন্তু আমার আপনার নয়। আমরা যদি এখানে ভোটাভুটি করে বলি, বাংলাদেশের সংসদের সমস্ত লোক যদি এক কথা বলি যে না, কোরআনের যুগে অর্থাৎ ১৫০০ বছর আগে সুদ হারাম করা হয়েছিল, সে যুগের প্রেক্ষাপটে বর্তমান যুগে সুদ হারাম করলে আমরা দেশ চালাতে পারবো না, কারণ কেউ আমাদের ঋণ দেবে না বিনা সুদে। অতএব বাধ্যগত কারণে আমাদের এখন সুদ খেতে হবে বা সুদে লেনদেন করতে হবে। অতএব জাতীয় সংসদে পাশ করো যে কোরআনে আছে, থাক কোরআনের জায়গায় কোরআন থাক, আমরা আপাতত সুদকে হালাল করলাম, এই মর্মে যদি কোনো আইন পাশ হয়, আর যদি জনগণকে বলা হয় দেখো সুদ এখন থেকে হালাল করা হলো, আপনার কি এটা মানবেন? মানতে সমস্যা কি? যেহেতু আপনার সিদ্ধান্তই হচ্ছে অধিকাংশ মানুষ যেটা বলে সেটাই সত্য, ১০ যেখানে আল্লাহ সেখানে, বলা হয় না? অধিকাংশ রায় যেখানে চূড়ান্ত, আর জনগণই যেখানে সার্বভৌম ক্ষমতার অধিকারী, সেখানে অন্য কোনো কথা তো চলবে না। আল্লাহর সার্বভৌম ক্ষমতা এখানে চলবে না, এখানে চলবে মানুষের সার্বভৌম ক্ষমতা। আর মানুষের অধিকাংশ লোক যেটা বলবে সেটা হলো ফাইনাল, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। অতএব আল্লাহ প্রেরিত যে সত্য, সুদী অর্থনীতি, এটা চলানো এই সম্ভব নয়। এখন কোরআনই সত্যের সঙ্গে আপনার জনগণের এই সত্যের সঙ্গে যখন কন্ট্রাডিকশন লাগবে, তখন আপনার কোন জ্ঞানকে অগ্রাধিকার দিবেন? ওহির জ্ঞানকে অগ্রাধিকার দিবেন, মানবীয় জ্ঞানকে অগ্রাধিকার দিবেন? খুব চিন্তা করে মাথাগুলো বোঝার চেষ্টা করুন। আপনি স্বীকার করুন মানবীয় জ্ঞান কি অভ্রান্ত? বলেন, মানুষের জ্ঞান কি অভ্রান্ত? এটা যদি স্বীকার করেন, তাহলে হাসপাতালের রুগী যদি ১০০ রুগী এক জায়গায় বসে থাকে, একটা ডাক্তারের সমান হবে? ডাক্তারের চাইতে রুগীর সংখ্যা দিয়ে বেশি, তো বলবেন নাকি যে বলে এইটা ঠিক? তা তো হবে না। আমরা সারা বিশ্বের সমস্ত জাতিসংঘের কত প্রায় ২০০ রাষ্ট্র এখন একত্রে বসে বলতেছে যে ওই মিয়ানমারে কিছুই হয়নি। ১৫টা নিরাপত্তা পরিষদ সদস্য ১৪ জনই বলতেছে, অর্থাৎ বিশ্ব একদিকে যে মিয়ানমারে মুসলমানদেরকে মানে নির্মূল করা হচ্ছে, একা একজন বললেন না ওগুলো কিছুই হয়নি, অতএব সব বাতিল হয়ে গেল। আর একজন বললেন যে না, ওই জেরুজালেমের ওই পবিত্র জায়গাটা মুসলমানদের ছিল, মুসলমানদের থাকবে না, ওটা আজ থেকে ইহুদিদের হয়ে গেল। সারা বিশ্ব একদিকে, কিন্তু আমি একা বললাম হবে। আপনিও গণতন্ত্রী, আমিও গণতন্ত্রী, আপনার গণতন্ত্রের ভেটো আছে, আমার গণতন্ত্রের ভেটো নাই। সারা বিশ্ব একদিকে আর আপনি কিন্তু একদিকে। এটা কি গণতন্ত্র হলো না স্বৈরতন্ত্র হইল? কিন্তু না, ওই বিশ্বের গণতন্ত্রের হেড হলো ওরাই। এক এক দেশে এক এক ধরনের গণতন্ত্র। ৩০ লক্ষ ভোট বেশি পেয়ে হিলারি ক্লিন্টন হেরে গেল। আর বাংলাদেশে একটা ভোটে বগুড়ার মেয়র হয়েছিল, চেনেন তাকে? বলে গেলে তো হবে না, আমি বগুড়ার লোক একদম সব মুখস্থ আছে, আমার নাম বলতে পারি কিন্তু এখন বলা হবে না। একটা ভোটে মাত্র বগুড়ার মেয়র। তাহলে এই দেশে কোন গণতন্ত্র, ও দেশে কোন গণতন্ত্র? চিনি ১৩০ কোটি মানুষ, মাত্র ২,০০০ সদস্য যা বলবে তাই। এক এক দেশের এক এক চরিত্র। কিন্তু আমরা হলো মুসলমান, আমাদের চরিত্র কি হবে? আমরা যাই বলি, আল্লাহ প্রেরিত ওহির এলেমটা হলো চূড়ান্ত। আল্লাহর ওহির জ্ঞানের সঙ্গে মানবীয় জ্ঞান কশ্চিনকাল তুলনীয় নয়। অতএব আমরা সবাই আল্লাহ পাকের বিধানের কাছে মাথা নত করব। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আমার নিজের জ্ঞানকে আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যের সামনে যখন অবনত করতে পারবো, তখনই আমি মুসলিম। তার আগে যদি মুসলিম দাবি করি তো হবে না। এমনি কিন্তু প্রতিটি ক্ষেত্রে এই যে জেনা ব্যবস্থা চলছে সমাজে, একেবারে সস্তা হয়ে গেছে না? এটা তো ইহুদিদের স্বভাব ছিল, আরব দেশের এরকম অবস্থায় ছিল। নারীর ইজ্জতের কোনো মূল্যই ছিল না, নারীর ইজ্জতের কোনো মূল্যই ছিল না, সস্তা। সেই আরব কি করে পরিবর্তন হয়ে গেল? খালি একটা বিশ্বাসের পরিবর্তন যে না, এই নারী লাঞ্ছিত নারী, দুর্বল নারী, দেখো হে মানুষ, শক্তিমত্তার প্রমাণ দেওয়ার চেষ্টা করো না। আল্লাহ নারীরও সৃষ্টিকর্তা, আল্লাহ পুরুষেরও সৃষ্টিকর্তা। সাবধান, কোন নারী যদি সম্ভ্রম হারিয়ে ফেলে, তার কান্না কিন্তু আল্লাহর আরশে পৌঁছে যায়। তোমার শাস্তি দুনিয়াতে হবেই, আখিরাতে এর বহুগুণ শাস্তি হবে। সেটা বিশ্বাসের পরিবর্তন। একটা ছেলে জেনা করলো,
আল্লাহ রসুল মসজিদে বসে আছেন, সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, আমি হদের যোগ্য অপরাধ করেছি। আল্লাহ রসুল বুঝতে পেরেছেন ও কী করেছে। উনি ডান দিকে মুখ ফেরালেন, বাম দিকে মুখ ফেরালেন, পিছন দিকে মুখ ফেরালেন। সেভাবে আবেকা জুনুন, তুই পাগল নাকি, যাও এখান থেকে। তো না, হে আল্লাহ রসুল, দুনিয়াতে শাস্তি ভোগ করব, আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করার ক্ষমতা আমার নাই। আপনি আমাকে দুনিয়ার শাস্তি দিন, কারণ দুনিয়ার শাস্তি পেলে আখিরাতে শাস্তি থেকে আমি বেঁচে যাব। শেষকালে তাকে শাস্তি দিতেই হলো। নিজে হাতে নিজের মৃত্যুদণ্ড গ্রহণ করার জন্য কেউ আসে নাকি? ঠিক অমনি করে একজন মহিলা এসে বলতে, হে আল্লাহ রসুল, এই দেখেন আমার গর্ভে যে সন্তান হয়েছে এসে গেছে, এটা কিন্তু জিনার সন্তান, ব্যভিচারের সন্তান। আমি এই অবস্থায় দুনিয়াতে যদি মারা যাই, কবরে কঠিন শাস্তি আমার ভাগ্যে আছে, আমি শাস্তি না নিয়ে মরতে রাজি নই, আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহ রসুল বললেন, যাও, তোমার গর্ভ খালাস হোক, তোমার পাপে তোমার গর্ভের সন্তান তো মারতে পারি না। এবার গর্ভ বাচ্চা হয়ে গেছে, আবার এসে গেছে, বলছে, আল্লাহ রসুল আমাকে শাস্তি দিন, আমি যে কোনো সময় মরে যেতে পারি, তো আমার তো কবরে শাস্তি হবে। আল্লাহ রসুল বলছেন, না, তোমার বাচ্চা এখনো 2 বছর দুধ খাবে, তোমার বড় হবে, তারপরে শক্ত খানা খাওয়া শিখবে, তারপরে তুমি এসো। 2 বছর পরে বাচ্চার হাতে একটা খেজুর দিয়ে এসে বলছে, হে আল্লাহ রসুল, এই দেখেন আমার বাচ্চা শুকনো খাবার খেতে শিখেছে, এখন আপনি আমাকে শাস্তি দিন। এবার আল্লাহ রসুল বলছেন, এই তোমাদের মধ্যে কেউ আছো এই বাচ্চাটার দায়িত্ব নিতে পারো? একজন আনসার দাঁড়িয়ে বলল, হে আল্লাহ রসুল, ওই বাচ্চার লালন পালনের দায়িত্ব আমি গ্রহণ করলাম। এইবার ওই মেয়েটাকে শাস্তি দেওয়া হলো। বলুন, বিশ্ব ইতিহাসে কোথাও এই ধরনের নিজের মৃত্যুদণ্ড, নিজের শাস্তি দণ্ডবিধি গ্রহণের ইতিহাসকে কোথাও আছে? কোথাও পাবেন না আপনি। কারণটা কি? এই মহিলাই আগে জেনা করেছে, এই পুরুষরাই আগে জেনা করেছে, এখন বিশ্বাসের পরিবর্তনের কারণে পুরো লাইফ পরিবর্তন হয়ে গেছে। এটাই হলো ইসলাম। আর এই শিক্ষাটাই কিন্তু এই মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। এখানে ইমানের ভিত্তি হলো 6টা, যে 6টা জিনিস না জানলে একটা মানুষ মুমিন হতে পারে না। আমার সঙ্গে বলেন সবাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা বাংলা বলি, আমার সঙ্গে বলেন, আমি বিশ্বাস স্থাপন করিলাম আল্লাহর উপরে, তাঁর ফেরেশতামণ্ডলীর উপরে, তার প্রেরিত কিতাব সমূহের উপরে, তার প্রেরিত রসুলগণের উপরে, এবং আখিরাতে হিসাব দিবসের উপরে, এবং তার পক্ষ থেকে নির্ধারিত তকদিরের ভালো মন্দের উপরে। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তকদিরের ভালো মন্দের উপরে। এই 6টা বিশ্বাসের একটা যদি আপনি না করেন, আপনি মুসলমান হতে পারবেন না। এই 6টার ভিত্তি, আপনি ক্লাস 1 থেকে MA পাস করে ডক্টর ডিগ্রি করেন, কোথাও পাবেন না। পাবেন বীর খ্রিস্টান মাদ্রাসায়। বলুন আলহামদুলিল্লাহ। ছেলেটি আমাদের চেষ্টা, ছোট ছোট হয়তো 5 বছর বা 10 বছর এখানে পড়বে, এরপর সে কলেজ ইউনিভার্সিটি পড়ে, সে বড় বড় ডিগ্রি নেবে। কিন্তু এই ভিত্তি যদি এখান থেকে মজবুত হয়ে যায়, এই ছেলে ভবিষ্যতে চোর হবে না, এই ছেলে ভবিষ্যতে নারী ধর্ষণ করবে না। সরকার তো পাগল হয়ে গেল, দেশে শান্তি আনতে পারতেছে না, গুন্ডাই বন্ধ করবে কি দিয়ে? অস্ত্র দিয়ে বন্ধ করবে? ওর হাতে অস্ত্র আছে। জেলখানায় ভয় দেখাবেন? ও জেলখানায় তোয়াক্কাই করে না। মানুষ যখন একবার যৌন উন্মাদনের মধ্যে পড়ে যায়, সে ইবলিসের চেয়ে খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়। আর এইগুলো কমাতে গেলে সেটা আল্লাহর ভয়ে ছাড়া কোনো মানুষকে ফিরানো সম্ভব নয়। এই বিশ্বাসের পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন সম্ভব। এরপরে প্রথম হলো আল্লাহতে বিশ্বাস। আপনার বিশ্বাসটা কেমন হবে? যে আল্লাহ প্রেরিত কোনো বাণী মিথ্যা নয়, এই বিশ্বাস আপনার দৃঢ় থাকতে হবে। এরপরে রসুল কোনো মিথ্যা কথা বলেন না, কারণ তিনি আল্লাহ মনোনীত ব্যক্তি। রসুল ভাই ভোটাভুটি করে নেতা হওয়া যায়, ভোটাভুটি করে নবী হওয়া যায়? সারা দেশের লোক যদি ভোটাভুটি করে বলে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহর একজন নবী হবে, দাবি করেন দেখি। কোনো পাগলও এই দাবি করবে না। নবী সির্ফ আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড পারসনস, কিন্তু নেতা মানুষের নির্বাচনে হয়, কিন্তু নবী আল্লাহর নির্বাচনে হয়।
নবীদের জীবনটা পবিত্র জীবন, নিষ্পাপ জীবন। আল্লাহ রসুল বলেছেন কসম করে, আল্লাযী নফসে মুহাম্মাদিন বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন, মনে রেখো যার হাতে মুহাম্মদের জীবন তার কসম করে বলছি, আমার জবান দিয়ে হক ছাড়া কোশ্চেন করলে মিথ্যা কথা বের হয় না। এই নবীর জবান দিয়ে যাই বেরেছে আপনাকে সেটা বিশ্বাস করতে হবে যে হাদিসে কোনো মিথ্যা নাই, কোরআনেও যেমন মিথ্যা নাই। যালিকাল কিতাবও, তারপরে কি, বাস কোরআন শুরু হয়েছে এটা দিয়ে। এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যার হিসাব নাই। ঠিক হাদিসে একই অবস্থা। সহিহ হাদিস যদি হয়, জাল যাই বাদ দেন, সহিহ হাদিসে কোনো মিথ্যা নাই। এখন আপনার জীবনটা কি করে চলবে? ধরুন আপনি বাচ্চা কালকে হলেন, এখন আস্তে আস্তে বড় হচ্ছেন না? যতদিন বড় হচ্ছেন ততই কিন্তু আপনার দিন দিন আপনার জ্ঞান বিকাশ ঘটছে। জ্ঞানের এই বিকাশ যখন ঘটবে তখন কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে চারদিকে চোখ কান খুলবে। একটা বাড়িতে ছবি মূর্তি ভরা, ছোট্ট বাচ্চা এই ছবি মূর্তি দেখছে, ও বলছে আব্বা এটা কি, আব্বা এটা কি, শুরু হয়ে গেল। একজনের বাড়িতে দেখা যায় ও ছোট বাচ্চার জন্য তার বাপ কিনে এনেছে বড় একটা কুর্তা, আরও কিনে এনেছে আস্ত বড় একটা কুর্তা, মুসলমান ছিল। ও ওইটা নিয়ে খেলা করে বাচ্চা। কুকুরের সঙ্গে তার বন্ধুত্ব। বাবাকে বললাম তুই বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করো, বাড়িতে কুকুর কেন? স্যার এটা খেলনা। খেলনা কি কুকুর ছাড়া আর কিছু হয় না? ওর ব্রেনে কুকুর ঢুকে গেছে। ছোট থেকে যে বাচ্চা কুকুর দেখে অভ্যস্ত হয়ে গেল, বড় এসে গিয়ে কুকুর ছাড়বে? এই ঘরের মধ্যে আপনার শোকেস ভর্তি খেলনা, অসংখ্য মূর্তি, সেখানে শুরু হয়ে গেল খেলা। সমস্ত মানুষের ছবিগুলো সব ওয়ালে টাঙানো, শুরু হয়ে গেল খেলা। এখন বড় হয়ে যদি বলা হয় লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি তাসাওয়ীর, ওই গৃহে কখনোই রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে গৃহে ছবি মূর্তি থাকে। এই হাদিস বলার পরে ও কি আর মানবে? রাখো তোমার শখ, আমার আব্বাকে কিছু কম বুঝতেন? আপনি কিন্তু একটা সন্তান গড়ে তুলছেন, আপনার ধারণা সন্তান বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, বড় হলে ঠিক হবে না। ছোট থেকেই ওকে গড়ে তুলতে হবে, ওখানেই নষ্ট হয়ে গেল। বাপ মা ভাইদের যা দেখে বাচ্চা ঠিক সেইভাবে শেখে। এবার আপনি যাচ্ছেন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও কিন্তু সে কিন্তু আল্লাহর নাম নিচ্ছে না, গিয়ে কিন্তু ঢোল টোল বাজানো শুরু হয়ে গেল সঙ্গীতের মাধ্যমে। কি শেখাচ্ছেন আপনি সেখানে? একডুম বাগডুম ঘোড়াডুম সাহায্যে, তারপর কি এইসব শুরু হয়ে গেল। ছোট্ট এবার শুরু হয়ে গেল কি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এতটা কি তবু কথা কও না কেন বউ। 5-7 বছরের বাচ্চা বউ চেনে? মা বউ কাকে বলে? তোমার পাশে যে মেয়েটা থাকে একসাথে ক্লাস করো, এই তুই আর বউ নাকি? সরকার বলছে বাল্য বিবাহ করো না, বইতে শেখাচ্ছে বউ। বউ কি জিনিস? মনে আগ্রহ সৃষ্টি হবে না? এগুলো দেখেন অবস্থা। আমি বিষ খাওয়াচ্ছি আর উপরে বলছি এটা খেও না। কলার খোসা আলগা করে রেখে দিচ্ছি টেবিলে, পরে মাসি বসছে, এই মাসি বসিস না। রসগোল্লার কভার উল্টো করে দিয়েছি, মাসা হাজার হাজার মাসি আসছে, র্যাব, পুলিশ, এনএসআই, ডিবি রেখে দেয়, তোমরা মাসি খাদের কাজ করো, কিন্তু রসগোল্লা যেন ঢেকো না। হবে? কলেজে, বিশ্ববিদ্যালয়ে সর্বত্র সহশিক্ষা, যুবক আর যুবতী পাশাপাশি ক্লাস করে না, কি করে বুঝতে পারেন না? ইসলামের বিধানটা ছোট্ট থেকে গড়ে, এই জন্য বলা যায় 7 বছর বয়স হলে মসজিদে ঢুকাও, সালাত পড়াও, না হলে 10 বছর যদি সালাত না পড়ে পিটাও। কেন? একটা বাচ্চাকে ছোট থেকে গড়ে তুলতে হয়। মাদ্রাসা এইগুলোই করে। আমরা আপনাদের ছেলেদেরকে ব্রিকুষ্ঠে মাদ্রাসায় MA পাস করাবো না, কিন্তু তাদের আকীদা গড়ে দেবো যেন সে কখনো অন্যায় কাজ না করে। সে ছোট থেকেই শেখে যে অপরাধ জিনিস নিলে, চুরি করলে তাকে চোর বলা হয়, না বলে কিছু নিলে তাকে চোর বলা হয়। আর এখন তো মাশাআল্লাহ সবই চলছে। ছোট ছোট বিষয়গুলো ধরে দেওয়ার জন্য আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত নেন। তার চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস
উনি ওনার গাধার পিছনে তাকে বসাইছে, ছোট্ট বাচ্চা ছেলে। রাস্তায় গিয়ে কিছু দূর যাওয়ার পরে বলছে, ইয়া গোলাম, হে বৎস, তুমি, আমি তোমাকে কিছু কথা শেখাচ্ছি, এগুলো মুখস্থ করো। প্রথম হলে এই এহফাজিল্লাহ এহফাজুকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহর কাছে সওয়াল করো, প্রার্থনা করো, আল্লাহ তোমাকে দান করবেন। ছোট্ট থেকে শেখানো হচ্ছে। ওই বাচ্চাকে তিনি আর কেউ শেখাচ্ছেন না, কিন্তু অর্থাৎ আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তুমি যা কিছু চাওয়ার দরকার আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দান করবেন। বলছেন না তুমি আমার কাছে চাও, আমি তো তোমার বড় নবী, একজন তোমার বড় ভাই, এটা বলছেন না। মানুষের কাছে চাইও না, চাও আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে দিবেন। এমনি করে ছোট্ট বাচ্চা অবস্থা তিনি শেখাচ্ছেন। আমাদের প্রতিষ্ঠানগুলো যে এইভাবে শেখানো হইতো, তাহলে কিন্তু আমাদের জীবনে এই দুর্দশা হইতো না। ছোট্ট একটা হাদিস যদি আমরা মেনে চলে, আর কিছু লাগে না। মাল্লাম ইয়ার হামসা গিরে না, আলাম ইয়ার ফাক্কা কবিরে না, ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের মর্যাদা বুঝে না, সে ব্যক্তি মুসলমানদের দলভুক্ত নয়। একটা হাদিস কিন্তু যথেষ্ট। যিনি সমাজের নেতা তিনি আমার নেতা, বড় বয়সে যত কমই হোক তিনি আমার নেতা। যিনি শিক্ষক তিনি আমার নেতা। যিনি আমার বড় ভাই, একদিন বয়সে বেশি হলো, তিনি আমার নেতা। যিনি বড় তাকে আমি সম্মান করব, এটি আমার নবীর শিক্ষা। যদি এটা মেনে চলে, ঠিক বড়কে বলা হচ্ছে তুমি ছোটকে স্নেহ করো, যদি একটা হাতে যদি ফলো করে, তাহলে সমাজের মানে প্রায় দুর্নীতি প্রায় সবই প্রায় শেষ হয়ে যায়। শাস্তিটা বড় জিনিস নয়, আগে উপদেশ বড় জিনিস। আর দিন ও আন্নাসিহা, দিন হচ্ছে উপদেশ। এই উপদেশের মাধ্যমে সমাজ গড়তে হয়, তাহলে সমাজে পরিবর্তন আসে। এরপরে আসুন, আপনাকে এই উপদেশ দিবে কে? এক এক মানুষ এক উপদেশ দিচ্ছে। ধরুন একজন বড় একজন হুজুর মানুষ, আলেম মানুষ, তিনি উপদেশ দিলেন, বাবা তোমার বাপ তো মারা গেল, তো কিছু করা দরকার। কি করতে হবে হুজুর? কুলখানি করো, আসতে না পারো 40 দিনের মাথা করো, গুজগাছ করি নাও। ওকে বলে চেহলাম, ফার্স্টে চেহলাম বলে, বাংলা বলে 40। হুজুর বললেন, খুব নেকির কাজ, তোমার আব্বা কবরে দিয়ে খুব কষ্ট পাচ্ছে, তুমি যদি দান না করো তুমি কেমন ছেলে? আমি ভাবলাম হুজুর যখন বলে দেন, কথা খুবই ভালো কথা হয়েছে। এবার শুরু হয়ে গেল প্রস্তুতি। মহিউদ্দিনের কুলখানিতে ওই যে চট্টগ্রাম সাবেক মারা গেলেন না উনি কদিন আগে, এমন 200 গরু আর কতগুলো খাসি উপর জবে করেছে। মানুষ কুলখানি করতে গেছে না খেতে গেছে বলেন? খাওয়া পেলে কেউ কুলখানি মনে থাকে? হিন্দু মরছে, হিন্দুরা কুলখানি করে? ওরা কুলওয়াল্লাহ বলতে পারে? 20 জন তো দবাই মরেছে, আরো 50 জন মরার পথে আছে। দায়ী কিন্তু পুলিশও নয়, দায়ী কিন্তু ওই লোকেরাও নয়, দায়ী হচ্ছে ওই যে হুজুর বলেছে কুলখানিতে বহু ফায়দা আছে, বহুত নাকি আছে। দায়ীটাকে ও ধর্ম নেতা, ধর্ম বোঝে নাই, ও আকীদা নষ্ট করে দিয়েছে। ওই টাকা যদি সরকারের ত্রাণ তহবিলে দিত বা রোহিঙ্গা ফান্ডে দিত, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিত, তাও তো দেশে কিছু কাজে লাগতো, কোনো মাদ্রাসা দিলে তো কাজে লাগতো। কিন্তু না, রাজশাহী ইউনিভার্সিটি যখন আমরা জয়েন করলাম, আমি জয়েন করেছি রাজশাহী ইউনিভার্সিটি 80 সালের 10ই ডিসেম্বরে। তার কিছুদিন পরে আপনার বগুড়ারই একজন জামাই, আমাদের সহকর্মী শিক্ষক, মারা গেছেন উনি। একদিন বলছে, গালেব আমি যাচ্ছি বগুড়ায়। কেন স্যার? তা আমার শাশুড়ি মারা গেছে, জানা যায় যেতে হবে। তা তুমি তো খুব ঠোটকাটা মানুষ, বলো তো এই কুলখানি মানে কী সব করা টোরা শুনছি, আমাদের ধর্মে এসব চালু আছে না, আমাদের মজাবে চালু আছে, যে করা যাবে? না, এসব করা যাবে না। কেন করা যাবে না? করলে সমস্যা কি? নাকি পাবে, নাকি পাবে না বলছে কে? এই হুজুরে বলে। তা আপনি তো একটা বড় হুজুর, আপনি বলেন, আপনি আরবির প্রফেসর, আমি লেকচারার মাত্র তখন। তো তাই তো আমি তো সব পাইনি কোথাও, তা আপনি না বলে ওই হুজুরে পায় কোথায়? মহাবিপদ। শেষকাল বলে, আচ্ছা তাহলে গালেব কি করা যায় বলো? তা আপনি যান, টাকা যে যা দেয় নেন, বড়ওয়ালাদের টাকা আছে ভালো, সব টাকা নেন, নিয়ে গ্রামের সব গরিব মানুষকে দান করে দেবেন, যেন একটা হুজুর যেন না পায়। ঠিক তাই করলো। সেই যুগে চিন্তা করেন, বোধহয় 2 কি 3 দিকে হবে, 10,000 টাকা আদায় করেছে সে মাইয়েতের ছেলেদের কাছ থেকে। বলে, এই আমি তোদের বড় বোনাই, আমি রাজশাহী ইউনিভার্সিটি আরবি বিভাগের প্রফেসর, আমি যা বলি তো শুনবি তো? হ্যাঁ শুনবো, টাকাগুলো আমাকে দে। তো ভাই তুমি কি করবা? তোরা তুই দে না, আমি খাবো, তুই দে টাকাটা আমার কাছে। টাকাগুলো নিয়েছে
বলে এক গ্রামের তালিকা অত আছে, কত গরিব মানুষের ফকির মিস্ত্রি আছে, বলে সবার হাতে টাকা নগদ দিতে, একটাও হুজুর দেয়নি। এটা বগুড়ার ঘটনা বলছি, এরকম বহু জায়গায় ঘটে গেছে আমাদের জীবনে। বগুড়া হুজুরে তো মহা খেপা। হ্যাঁ, আমরা থাকছি কোথার থেকে প্রফেসর আসলো আমাদের রুজি নষ্ট করে দিল। আরেকটা বগুড়ার ঘটনা, মাইয়ার সামনে ওই হুজুরটা ওর বগুড়া, সে আমার নিজে গল্প করছে, বলে স্যার এ কি? আমি বলে এই পিছন ফিরে, তোমার মাইয়ার তো শুয়েছিল বিছানায় এই কয়দিন, তো সেখানে কয়েক তো সেলাতুরি পড়তে পারেনি বলো। তখন এই হিসাব করে দেখলো ছেলেরা সব মিলে, 10 অক্ত, কেউ বলে 12 অক্ত, কেউ বলে 11 অক্ত। আচ্ছা ঠিক আছে, গড়ে 10 অক্ত ধরি নাও, তো 5 অক্ত তোমার আব্বাস জরিমানা হলে 1000 টাকা। তো এই 10 অক্ত সালাতের জন্য 10,000 টাকা ফেলো, নইলে আমি জানাজা পড়বো না। টাকা ধম করে টাকা সামনে হাজির হয়ে গেলো, এবার জানাজা বললো, টাকাটা পকেট কিনে হুজুর চলে গেল। ও বলে গেল তোমার আব্বা গুনাহ মাফ হয়ে গেল, কিয়ামতে পাশ করে গেলি। বলুন এখানে এই টাকাটা দেওয়ালো কে? ওই হুজুর না? ওর বিশ্বাস নষ্ট করে দিয়েছে। আমাদের বিশ্বাস হুজুর মিথ্যা বলে না, হুজুর কখনো হাদিস কোন বাইরে বলতে পারে? অন্ধবিশ্বাস। এবার জানেন আর একদিকে যারা সমাজ নেতা আছেন, তারাও কিন্তু অনেক অনেক ভুল সিদ্ধান্ত দেন, যে সিদ্ধান্তগুলোর কারণে সমাজ নষ্ট হয়। আর এই সমস্ত থেকে বাঁচার জন্য আমার এবং আপনার বাঁচার একটা রাস্তা হলো এই যে ভাই আপনার কথাও ঠিক, ওনার কথাও ঠিক, দেখি কোষ্ঠী পাথরে যাচাই করে দেখি সেখানে কি বলে, টাকাটা নকল না আসল যাচাই করার জন্য কোষ্ঠী পাথর আছে না? তো কোষ্ঠী পাথরটা কি? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। দেখি হাদিস খুলে, সব তো বাংলা হয়ে গেছে এখন, সমস্যা তো নাই। বকর শরীফ বাংলা হয়েছে, ইসলাম ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ সমস্ত বই অনুবাদ করে দিয়েছে না। যদি সালাতের চ্যাপ্টার আলাদা, ব্যবসার চ্যাপ্টার আলাদা, জানাজার চ্যাপ্টার আলাদা, খুললি তো সব পাওয়া যায়। দেখেন আল্লাহ রাসূলের মৃত্যুর পরে তার কি কি করা হয়েছিল, তার খলিফার মৃত্যুর পরে কি কি করা হয়েছিল। সেখানে যদি থাকে যে আমার রসুল মৃত্যুর পরে কুলকানি হয়েছে, তো আমরা করবো। স্যার খলিফার মৃত্যুর পরে যে কুলকানি হয়ে থাকে তো আমরাও করবো, সমস্যা কি? তারা মৃত্যুর পরে যে মিলাদ হয় তা মিলাদ করবো। আল্লাহ রসুলের 2জন শ্বশুর আর 2জন জামাই, স্যার খলিফা না? তো আল্লাহ রসুলের মৃত্যুর পরে স্যার খলিফা 30 বছর ছিলেন, 30 বছর তো 30টা বার্ষিক মিলাদ করতে পারতেন। রসুলের জন্য দরদ তো তাদেরই বেশি, তারা তো এগুলো করেন নাই। আমরা শুধু করছি না, ওরা না করলে তাকে মুসলমান থেকে খারিজ করে দিচ্ছি, সরকারি ছুটি হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কর্ম ঘন্টা নষ্ট হচ্ছে মানুষের, বাংলাদেশ স্থবির হয়ে যাচ্ছে একটা বেদাতের ছুটির জন্য। কে ঠেকাবে? ধর্মের নামে কিভাবে ক্ষতি হচ্ছে একবার দেখেন। এগুলো আসলে ধর্ম নয়। আপনারা সবাই জানেন যে মানুষের এই মাথা সির্ফ আল্লাহর কাছে নত হয়, ঠিক না? মুসলমান কারা? যারা সিজদা করে আল্লাহর কাছে, সেটা আল্লাহর কাছে সিজদা করে না। তো এই মাথা নিচু হচ্ছে কোথায় গিয়ে? যারা অমুসলিম তারা নিচু করে মূর্তির কাছে গিয়ে, আর যারা মুসলিম তারা নিচু করে কোথায়? কবরে গিয়ে। আছেন আপনার বগুড়ায় নেই? কোটি কোটি লোক কোটি কোটি টাকা দিচ্ছে সেখানে। ধারণা যে এইখানে টাকা দিলে, হাজত দিলে, মুরগি জবে করলে আমার মুশকিল আসান হয়ে যাবে, বিপদ থেকে মুক্ত হয়ে যাবে। যারা রাজনীতি করছে তারা এক কবরে যে শুরু করে দিচ্ছে, ইনি যাচ্ছেন এক কবরে, উনি যাচ্ছেন আর এক কবরে, সেখান থেকে শুরু করে দিয়েছে ইলেকশন ক্যাম্পেইন। ভাবখানা এই কবরবাসীর দোয়া করলে তার ওসিলায় মুক্তি পেয়ে যাব। এই যে বিশ্বাসগত পরিবর্তন, পার্থক্য, এই বিশ্বাসগুলো পার্থক্য দূর করবে কে? এ কি ভোটাভুটি দিয়ে হবে নাকি? অনেকেই আমাদেরকে বলেন কি জানেন, যে স্যার এই সমস্ত আহলেসগুলো এখন আপনার ভক্ত, আপনি যদি এদেরকে বলেন আমার দলে ভোট দিতে, তাহলে আহলেসে আগামীতে এদেশে মানে এক ব্যালেন্সিং পাওয়ার হয়ে যাবে, তারা ড্রাইভিং সিটে বসে যাবে, আপনার কিং মেকার হয়ে যাবেন। স্যার দয়া করে আমাকে একটু আমাদের একটু সাপোর্ট দিয়ে। দেখো বাবা, আমাদের আন্দোলন তো ওইটা না। আমরা কথা বলি আদম সন্তানের উদ্দেশ্যে, এখানে যদি জিন থাকে তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য থাকে। কারণ আমার নবী শুধু আহলেসের নবী না, তিনি বিশ্ব মানবতার নবী, তিনি হিন্দুর নবী, তিনি খ্রিস্টানের নবী, তিনি বৌদ্ধের নবী, বিশ্বের যত মানুষ আছে সবার নবী। শুধু তাই না, তিনি জিন ও ইনসানের নবী। যে দেশে যে জিন বসবাস করে সেই দেশের ভাষা তারা বুঝে। আমরা যে বক্তব্য রাখছি, জিনরা আমাদের বক্তব্য শুনছে, আল্লাহ পাক কবুল করলে তা বহু জিন মুসলমান হয়ে যাবে আজকে।
কারণ আমার রসুল বলেছেন, মা মিন আহাদিন ফি হাযিল উম্মাহ ইয়ামুতু ইয়ামা ইয়ামুতু আলাম ইউমিন বিমা জিতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আমার এই উম্মতের মধ্যে সে ইহুদি হোক আর নাসারা হোক, যে আমার আগমন বার্তা শুনেছে অথচ ইসলামের উপরে ঈমান আনেনি, সে অবশ্যই জাহান্নামী হবে। একটা হাদিস যথেষ্ট নয় কি? অতএব আমাদের দাওয়াত সকল অমুসলিম ভাইয়ের কাছে, আপনারা ইসলাম কবুল করুন যদি মৃত্যুর পরে জাহান্নাম থেকে বাঁচতে চান। আর মুসলমানদের কাছে দাওয়াত, দয়া করে শিরক বিদআত পরিত্যাগ করুন, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করুন। আপনি যেখানে থাকেন, রাজনীতি করছেন করুন, কোনো সমস্যা নেই, করতেই তো হবে, ওটা দেশ চালাবে কারা। কিন্তু আপনার তৈরি করা আইন যেন কোরআন এবং হাদিসের সঙ্গে সাংঘর্ষিক না হয়। আপনি আল্লাহর বিধানটাই এ দেশে জারি করুন, মানুষ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হোক, আপনার হাত দিয়ে হবে, আপনি পুরোপুরি নেকি পাবেন। যদি আপনি এটা না করেন, আপনি আল্লাহকে ধরা পড়বেন। আমাদের দায়িত্ব নসিহত করা। আপনি মানলে খুশি হব, মানুষ শান্তিতে থাকবে, নাহলে আপনি ইহকালে পরকালে আল্লাহর কাছে ধরা খাবেন। আপনি বড় ব্যবসায়ী, ব্যবসা করেন, কিন্তু হালাল ব্যবসা করেন, এটা বলা যাবে না। আপনি ফটকাবাজি করবেন না। এই ব্যবসার ব্যাপারে আপনাকে কোরআন বলছে, তুমি ব্যবসা করো, আহলাল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। যে কোনো ঋণ যদি লাভ আনে, সেই লাভটা হলো সুদ। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক ঋণ যা লাভ নিয়ে আসে ওইটুকুই হলো সুদ। আপনি আমার কাছে 1 লক্ষ টাকা ঋণ দিয়েছেন, আমি আপনাকে 1 লক্ষ টাকা দিয়ে ফেরত দেবো নাকি? যদি এর সঙ্গে 10,000 টাকা যোগ করে দেই, এই 10,000 টাকা হচ্ছে সুদ। এখন এটাকে হিলা বাহানা করে জায়েজ করার একটা পথ বের করেছে আমাদের কিছু নেতা। সেটা কি? তুমি যেটা কিস্তিতে দাও তাহলে এটা জায়েজ। নগদে দিলে 1,000 টাকা দিলে চলবে, আর বাকিতে যদি দাও তাহলে 1 বছর পরে তখন তোমাকে দিতে হবে এর সঙ্গে আরো ধরে নিন 1,000 টাকা বেশি দিতে হবে। কোনো জিনিস বিক্রি করার সময় ঠিক একই অবস্থা। কিস্তিতে বিক্রি করলে এক দাম, নগদে বিক্রি করলে এক দাম। এর ফলে হিলা বাহানা করে আপনি মানুষের কাছ থেকে বেশি নিচ্ছেন। আপনি যে প্রয়োজন বললে বাধ্য আপনিও নিচ্ছেন। এগুলো ইসলামী অর্থনীতিতে নাই। যত এনজিও সুদ আছে, ঋণ আমরা নিচ্ছি, সব সুদের ভিত্তিতে নিচ্ছি। অথচ হাদিসে কি আসছে? যার কাছ থেকে ঋণ নিয়েছেন যদি আপনি তার ঘোড়ায়ও কখনো চড়েন, ওটা হবে রিবা। কারণ ওই লোকটা আপনাকে ঋণ দিয়েছে, সেই মানবিক তাগিদে আপনি তাকে ঘোড়ায় ওঠাচ্ছেন, নাহলে কিন্তু ওঠাচ্ছেন না। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে রাসূল, এটা কি আমার সুদ হবে? তাহলে হ্যাঁ, খবরদার, সাবধান, এটা করো না। লাভ আশা করো, লাভ তো আল্লাহর কাছ থেকে নেবে। যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাউকে উত্তম ঋণ দান করবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমি তাকে বহু গুণ বেশি দান করবে ইহকালে এবং পরকালে। কে দেবে এগুলা? এই ইসলামী অর্থনীতি জারি হওয়ার পরে সুদখোর আরব দেশ একেবারে 10 বছরের মধ্যে এমন অবস্থা ঘটে গেছে ওমরের জমানায় যে জাকাত নেওয়ার লোক পাওয়া যায়নি। আর এখন ধনী গরিবের বৈষম্য আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমেরিকাতে 100 লোকের মধ্যে 99 জন লোকের খানা খাচ্ছে 1% লোকে, আর তারাই রাজনীতি করে বেড়ায়। মুসলমানদের অবস্থা ঠিক তাই, তাদের দেখা দেখি। ইসলাম এগুলোর বিরোধী। আল্লাহ যেভাবে বলে দিচ্ছেন আমরা বিশ্বাস করব যে আল্লাহর বিধান মানার মধ্যে আমাদের কল্যাণ বেশি। একটা মানুষ তো ঋণ নিতেই হবে, ঋণ বাধ্যই মানুষ নেয়। যে ঋণ নিয়ে যদি ব্যবসা করেন, ওটা সুদ হয়ে যাবে। ঠিক এমনি করে মেয়েদের জীবনটা, এখানে আপনি খেয়াল করে দেখেন, মেয়েদের পেতে জুলুম হচ্ছে কেন? মেয়েদের অধিকার আমরা নষ্ট করে দিয়েছি। একটা নষ্ট করেছি আমরা ধার্মিক লোকেরা। কোরআনে আল্লাহ বলছে, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নেহলা, তোমরা মহিলাদেরকে বিবাহের সময় তাদের মোহরানা দাও ফরজ হিসাবে। আমরা এখানে যারা কোরআনের অনুবাদ করি, তফসির লিখি, আমরা লিখতেছি খুশি মনে। নেহলা অর্থ খুশি মনে নয়, নেহলা অর্থ ফরজ হিসাবে দাও। আমরা এখন বিয়ের সময় মোহরানা বাঁধি, মৃত্যুর সময় মাফ করেই নিই, অথবা মেহরানা মাফ করে, মোহরানা দেই না, ফাঁকি দেই, প্রথম রাতেই তার কাছে মাফ করাই নিই। এইভাবে মহিলাদের প্রথমে আমরা শেষ করে দিয়েছি। এরপরও যখন আমরা ভাগ বাটার করে জমি জমা, ভাইরা সব নেই, বোনেদের দেই না। এর যদিও বা দেই লামসাম বাবারা পর্যন্ত করে, তুই মেয়ে তো পরে বাড়ি যাবি, তুই 2 বিঘে নিয়ে খুশি হয়ে যা,
আমার ছেলেরা ঘরে বাড়ি থাকবে, তোরা একটা 10 বিঘে নেয়, হয়ে গেল। এমনি করে করে আমরা আমাদের নারীদের অধিকার নিজেরা নষ্ট করে দিচ্ছি। অথচ বাইরে কিন্তু আমরা লম্বা কথা বলছি নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন নয়, নারীর সম্ভ্রম রক্ষা করুন। বাল্য বিবাহ বন্ধ করার চাইতে বাল্য ইজ্জত, বাল্য সম্ভ্রম রক্ষা করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করুন। আমাদের প্রেসিডেন্ট বিয়ে করেছেন, তার স্ত্রীর বয়স তখন কত ছিল? 10 বছর 11 বছর, আর ওনার বয়স ছিল 20 বছর। বাংলাদেশের স্থপতি বলে যিনি পরিচিত শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি বিয়ে করেছেন 12-13 বছর বয়সে, তখন তার স্ত্রী ফজিলতুন্নেসার বয়স ছিল মাত্র 3 বছর। ইসলামে এগুলোকে বাধা দেয় না। আপনি বাল্যবিবাহ নিরোধন খুব হয়েছে করেন, কিন্তু একটা 2 বছরের মেয়ের যে ধর্ষিতা হচ্ছে, এর বিরুদ্ধে আপনার কি করণীয় আছে? যদি ইসলামের বিধান মেনে চলতেন, সঙ্গে সঙ্গে যদি শাস্তি হয়ে যেত, সব বন্ধ হয়ে যেত। শাস্তিও দেশে নাই। এটা ইহুদি নাসারদের অবস্থা ঘটে গেছে। কোরআনে হাদিসের এই বাণীগুলো, এই বিধানগুলো আমরা মাদ্রাসায় শেখাই। আর একটা বড় বিষয়, এখন যারা ঢুকেছে, ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য জঙ্গিবাদের ফিতনা শুরু হয়ে গেছে। 1998 সালে সাতক্ষীরা জেলা সম্মেলনে সর্বপ্রথম আমরা এই বিষয়ে তৎকালীন সরকারকে সাবধান করেছিলাম যে কমিউনিজমের দোহাই দিয়ে, 5 আঙুল সমান করার ধোঁকা দিয়ে এদেশে তারা সুযোগ নিতে পারেনি। এখন কিন্তু ইসলামের নাম করে এদেশে তারা ঢোকার চেষ্টা করবে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে। ইসলামের নাম করে জান্নাতের সুরসুর দিয়ে খুব দ্রুত একটা ছেলেকে পথভ্রষ্ট করা সম্ভব। অতএব হে সরকার, সাবধান। এখন দেখুন, ক্যাসেট পাবেন, বইয়ের লেখনী তো আপনারা এগুলি পাবেন, কিন্তু সরকার আমাদেরকে ভুল বুঝেছিলেন, ফলে আমাদেরকেই উল্টো বানিয়েছে জঙ্গিদের গডফাদার। কিন্তু নিজেরাই নিজেদের দোষ ঢাকার জন্য অন্যদেরকে গিনিপিগ বানিয়ে নিজেদেরকে সম্পর্কে সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এটা ভুল চিন্তা ছিল তাদের। আমরা শুরু থেকেই এগুলো সাবধান করেছি, আজও সাবধান করছি। শিক্ষার মাধ্যমে আগে মানুষকে পরিবর্তন করা সম্ভব। যদি শিক্ষা ব্যবস্থা এগুলো না আসে, একটা সন্তান অবশ্যই ধ্বংস হয়ে যাবে। আপনি লাঠি দিয়ে কোশ্চেন করলে মানুষকে সোজা করতে পারবেন না। ছোট্ট একটা বাচ্চা 16-17 বছর বয়স ধরা পড়ছে, গুলি খেয়ে মরতেছে, এদের দোষ না, এদেরকে যারা নষ্ট করে তাদের দোষ এগুলো। তারা দূর থেকে সব কিছু করে যাচ্ছে। সাবধান। এই ইসলাম কোশ্চেন করলে মানুষ হত্যাকার উদ্বুদ্ধ করে না। তার শেখানো হয়েছে কি, দেখো, যদি তুমি এই মানুষটা, যেহেতু সরকার অন্যায় কাজ করছে, বা এই লোকটা ইসলামের পক্ষে কাজ করছে না, কবিরা গুনাহ করেছে, অতএব ও কাফের হয়ে গেছে, হত্যা করো, ও রক্ত হালাল। এই যে আকিদা, এই আকিদা কিন্তু খারিজিদের আকিদা। ইসলামের প্রথম যুগে এটা হয়েছিল, আলীকে এরা কাফের বলে হত্যা করেছিল। সেই আকিদা উস্কে দিয়ে ইহুদি নাসারার চক্রান্তকারীরা বাংলাদেশের সরল সহজ বাচ্চাগুলোকে এই আকিদা দিয়ে ধ্বংস করে দেওয়ার ফাঁদ পেতেছে। আর এর মধ্যে ঢুকে গেছে ছোট ছেলেপিলে। এরা আলেম ওলামাদের হত্যা করছে, এরা রাজনৈতিক নেতাদের হত্যা করছে, এরা কবিরা গুনাহগার বলে যাকে মনে করছে তাকে হত্যা করছে। ফলে হাদিস আপনাদের সামনে আমরা বহু আগে পেশ করেছি, আমাদের লেখা একামুদ্দিন বইটা পড়ে দেখুন, সব আমরা বলে দিয়েছি। আল্লাহ রসুল আগেই সাবধান করে গেছেন, দেখো আখিরি জামানায় এমন একদল তরুণ ছেলে আসবে যারা সুন্দর সালাত এবং সিয়াম আদায় করবে, তোমাদের চেয়ে তাদের সালাত এবং সিয়াম উত্তম হবে। তারা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা কিন্তু মানুষকে হত্যা করবে, মুসলমানদের হত্যা করবে, অমুসলমানদের হত্যা করবে না। সাবধান তোমরা তাদের থেকে। ঠিক সেই যুগ এখন এসে গেছে। এই জ্ঞান কিন্তু কলেজ ইউনিভার্সিটি দেওয়া হয় না। এটা এখন যেহেতু কোনো মাদ্রাসায় কোনো প্রতিষ্ঠানে এগুলো সিলেবাস নাই, আমরা বাধ্য হয়ে সাংগঠনিকভাবে বই লিখেছি, এগুলো জনগণের কানে প্লেস করছি, যুবকদেরকে বলছি তোমরা এই ধোকায় পড়ো না। মানুষ কবিরা গুনাহ করতে পারে, কিন্তু সে কাফের নয়। এখানে গিয়ে আমি আপনাদেরকে 3টা বিষয় বলে দিই। ইমানের প্রশিক্ষণ আমরা সবাই দিই। সারাদিন একটা দল আছে বাংলাদেশে, দেখেন না, ইমান আমলের নসিহত করে, খালি ইমান আমল, খালি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই করে বেড়াচ্ছে। চিল্লার পর চিল্লা, বাপরে বাপ, বিশাল বিশাল তবলিগি ইজতেমা হচ্ছে, কিন্তু আসল জায়গায় কিন্তু শেখানো হয় না। সেটা কি, ভালো করে মুখস্থ রাখেন। ইমানের সংজ্ঞা বাংলাদেশে 3 ধরনের লোক আছে। একটা হলো এই ইমানের ব্যাখ্যা, আমি বাংলায় বলি, হৃদয়ে বিশ্বাস, বললাম আমার সাথে, হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম হলো ঈমান, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়
এবং গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল, কর্ম হলো শাখা। এটা হলো আহলে হাদিসের ঈমান। আর এই চরমপন্থীদের ঈমানটা কি? তাদের ঈমান হলো এই বিশ্বাস এবং কর্ম দুটোই হচ্ছে মূল। অতএব কর্ম যদি ত্রুটিযুক্ত হয় তাহলে ও বিশ্বাস শেষ, ও কাফের হয়ে যাবে। আর এক দল আছে যে কর্ম আদৌ লাগবে না, সির্ফ নারাযজ্ঞ দিলেই মুসলমান হওয়া যাবে। এটা হলো মুরজিয়া ঈমান। এই দলের লোক সংখ্যাই বেশি। সালাত নেই, সিয়াম নেই, কিচ্ছু নেই, মাশা পাক্কা মুসলমান। বাংলাদেশে এদের সঙ্গে দিন দিন বেড়ে যাচ্ছে। জি না, আপনাকে সবসময় মধ্যপন্থী হতে হবে, কর্ম ঠিক করার চেষ্টা করবেন। ছোট্ট একটা উদাহরণ দিই। ধরুন একটা নারকেল গাছের মাথায় ঝড়ে ভেঙে চলে গেছে, কিন্তু পুরো বডিটা আছে। এখন আপনাদের কাছে বলি, ভাই নারকেল গাছটার মাথা নেই, এখন ওটাকে আপনি বাবলা গাছ বলবেন? গাছের বডি আছে, মাথা নেই, বাবলা গাছ বলা যাবে? ঠিক একটা মুসলমান ঈমান এনেছে কিন্তু আমল নেই, আপনি কাফের বলবেন? খারেজি যদি হন, অর্থাৎ চরমপন্থী যদি আপনি হন, তাহলে আপনি বলবেন যেহেতু ওর মাথায় কোনো কাজে যখন নেই, বডির কি দরকার, অত খতম করেন। এই যে আকীদা, এই আকীদা যে ছোট থেকে আপনি না শিখাতে পারেন, তাহলে ওই বাচ্চা কিন্তু ওই সন্ত্রাসী শুধু হবে না, চরমপন্থী হয়ে গড়ে উঠবে এবং সে আপনাকেই খুন করবে দুদিন পরে। এরকম প্রায় আমাদের কাছে প্রশ্ন আসে যে আমার আব্বা সালাত সিয়াম পড়ে ওকে মেরে দেবো? না, বাপ বাপই, বাপ নালি সন্তান দুনিয়া আসতো না। বাপ যত পাপই করুক তাকে হত্যা করা যাবে না। চিন্তা করুন, কি চিন্তা চলে এসছে আজকে। ওই যে আকীদা হয়ে গেছে, তো বাপকে মারতে হবে, কারণ বাপ যেহেতু সালাম পড়ে না, সিয়াম রাখে না, ও হক হালাল করে না। এই আকীদার প্রশিক্ষণ কোথায় দিবেন? এগুলো দরকার। একবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী, পঞ্চম, এই 5টা শ্রেণীর মধ্যে যদি পড়াইতে পারতেন, তাহলে এই বাচ্চা বড় হয়ে কিন্তু আর পথভ্রষ্ট হতো না। কিন্তু পড়ানোর সুযোগ আমাদের নাই। মাননীয় শিক্ষামন্ত্রী অনেক কাজ করছেন, ধন্যবাদ দিই তাকে আমরা। কিন্তু আমরা বারবার তাকে বলেছি, নিজে আমি তাকে পাঠিয়ে দিয়েছি অলরেডি, যে এইগুলো বাদ দেন। ছেলেদের আকীদা গড়ে এই প্রাইমারিতে যদি লারালাপ্পার আকীদা পড়ান, গান শিখান আপনি, তাহলে ওকে দিয়ে কোশ্চেন করে দেশে কল্যাণ হবে না। মাদ্রাসাগুলোতে আমরা এগুলো আমাদের না পেরে আমরা নিজেরাই সিলেবাস তৈরি করছি। এখন গভর্নমেন্টের সিলেবাস এগুলো কিছু নাই। এজন্য আমরা একামত দিন পড়ুন, ছোট্ট একটা লিফলেট ছাড়া সেটাও দেখুন। এমনি করে যদি আকীদা তৈরি করে দিচ্ছে, আল্লাহ রসুল কিন্তু আকীদাগুলো তৈরি করে দিয়েছিলেন বলেই কিন্তু মুসলমানরা দুদিন আগে ছাড়া পথভ্রষ্ট আরবের লোকেরা, তারাই হয়ে গেল দিগ্বিজয়ী সেনাপতি। প্রখ্যাত লেখক ডক্টর উইলিয়াম ড্রেভার তার দি ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ ইউরোপ বইয়ের মধ্যে একটা চমৎকার মন্তব্য করেছেন। তিনি বলছেন যে বিজ্ঞানের জগতে মুসলমানরা 1000 বছর নেতৃত্ব দিয়েছে, কিন্তু পাশ্চাত্য অহংকার করে সেটা গোপন করে রাখে। মুসলমানদের কোরআনের বিজ্ঞান যদি পৃথিবীতে না আসতো, রজার বেকন বলছেন বিজ্ঞান আরো 1000 বছর পিছিয়ে থাকতো। দেখছেন খেয়াল করে? আমাদের আর্টিকেলে তাহারিক যারা পড়েন তারা জানেন, আমরা 33টা আবিষ্কার দেখিয়েছি, সব মুসলমানদের আবিষ্কার। হাতে ঘড়ি আছে আমার, এই ঘড়ি কিন্তু মুসলমানদের আবিষ্কার। আহ্নিক গতি, বার্ষিক গতি মুসলমানদের আবিষ্কার। শূন্য না হলে কিছুই হয় না, শূন্য হলে তো 1 যোগ 10 হয়, যদি শূন্য না থাকে আবিষ্কার মুসলমানদের আবিষ্কার। পৃথিবী, এই সৌরজগৎ মুসলমানদের আবিষ্কার। এই সব কিছুই মুসলমানদের কোরআন থেকে, সব কোরআনে আছে। কোরআনের শতকরা 11টা আয়াত বিজ্ঞান বহন করে। এই সবগুলো আমাদের লেখনের মধ্যে আপনারা পেয়েছেন। এই সবগুলো মুসলমানদের ছিল এক সময়, কিন্তু আজকে মুসলমানরা বিজ্ঞান থেকে পিছিয়ে গেছে, কারণ কোরআন থেকে পিছিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলি কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, কিন্তু সব ডিপার্টমেন্ট আছে, কোরআনের ডিপার্টমেন্ট নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ডিপার্টমেন্ট আছে, আবার এখন একটা সিরামিক ইট, এই ইটের ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি এখন হবে, বুঝতে পারছেন? এমনি তো লারালাফা ডিপার্টমেন্ট তো আছেই, সঙ্গীত ডিপার্টমেন্ট আলাদা, আবার এখন চারুকলা ডিপার্টমেন্ট আলাদা, মূর্তি বানানোর ডিপার্টমেন্ট। তোমরা খেয়েগুলো কাজ পাবো না, কিন্তু ভোট তো আমাদের নেই। কোরআন রিসার্চের ডিপার্টমেন্ট খোলো, হাদিস রিসার্চের ডিপার্টমেন্ট খোলো, পৃথিবী উন্নত হবে, বাংলাদেশ উন্নত হবে। কোরআনের প্রতি 11টা আয়াতে বিজ্ঞান বহন করে, এবং আমাদের গবেষণা এসছে কোরআনের প্রতিটি বর্ণে বিজ্ঞান বহন করে। যারা সিরাত তাফসীর কোরআন 30তম পারা পড়েছেন, দেখেন নাই বিজ্ঞানের কত থিওরি এখানে আমরা দিয়ে দিয়েছি। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, এটা ওয়াহাজা শব্দ দিয়ে সূর্যের ইতিহাস চলে আসছে সেখানে। বহু ও লাইন যাচ্ছে না, খালি মনে রাখবেন কোরআন এবং হাদিস হলো বিজ্ঞানের উৎস।
তো এগুলো আমরা পড়ানোর জন্য আমাদের মাননীয় সরকারের কাছে দাবি করবো যেন উচ্চ লেভেলে, বিশ্ব লেভেলে এগুলো পড়ানো হয়। মাদ্রাসা তো ছোট্ট জায়গায় এত সব পড়ানো সম্ভব না। এখানে আমরা আকীদা তৈরি করি, এই আকীদা তৈরি করাটা ফাউন্ডেশন তৈরি করা, এটার জন্য আমরা এটাকে গুরুত্ব দিই বেশি। এই বিষয়ে আমরা আপনাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব। মাদ্রাসাটা ছোটো দেখছেন বটে, এখানে যা শেখানো হয় সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, যেটা আপনি একটু ইঙ্গিত দিলাম। যে ছেলে ছোট্ট থেকে এমনি আকীদা গড়ে ওঠে, সে ছেলে বড় হয়ে কিন্তু অন্তত বাপের সেবা করবে, সে জানবে বাপের আনুগত্য করার মধ্যে আমার জান্নাত, সে মেয়েটা জানবে স্বামীর আনুগত্যই আমার জান্নাত। যদি দুনিয়াতে কাউকে সেজদা করা সম্ভব হয়তো আল্লাহ রাসূল বলছেন, আমি স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করো। এই হাদিসগুলো যে ছোটো থেকে পড়ে, সে যদি একটা হাদিস খুলে জানে, কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় মাদক দ্রব্য হারাম, তিনটা শব্দ না, এটুক যদি একটা বাচ্চা শেখে ওই মাদ্রাসায়, সে জীবনে মদ খাবে না। কিন্তু এখন মদের ভাসতেছে সারা দেশ, দূর করা যাচ্ছে না। যদি তার মধ্যে আল্লাহ এবং রসুলের ভয় থাকতো, সে কখনোই মদ খেত না। এগুলো শিখবেন কোথায়? সব মাদ্রাসা, স্কুলে, কলেজে শেখানোর দরকার ছিল। এগুলো আমরা ভুলে যাচ্ছি। আমি আপনাদেরকে কতগুলো একটু বেশি করে গেলাম কেন, যে পৃথিবীতে প্রথম বানিয়ে এসেছে আল্লাহর ইকরা, পড়ো। তারপরে এসছে কলম দিয়ে লেখো। লেখাপড়ার মধ্যেই মানুষের কল্যাণ নিহিত। আর সেই লেখাপড়াটাই প্রকৃত লেখাপড়া, যা খালেকের সন্ধান দেয়, আল্লাহর সন্ধান দেবে, সঙ্গে আলাকের চাহিদা পূরণ করবে, দৈহিক বস্তুবাদী চাহিদা পূরণ করবে। দুটির চাহিদা একত্রিত না হওয়া পর্যন্ত একটা শিক্ষা কোশ্চেন করে পরিপূর্ণতা লাভ করে না। শুধুমাত্র আল্লাহ করবেন, কেউ দুনিয়ার দিকে খেয়াল করবেন না, আপনার দিকে কিচ্ছু হবে না। দুদিকে আপনি খেয়াল রাখতে হবে, এদিকে হালাল খেতে হবে, সঙ্গে সঙ্গে ওদিকে আপনাকে আল্লাহর বিধান তলাশ করতে হবে। এই মৌলিক কাজটি করার জন্য মাদ্রাসা গড়ে উঠেছিল। ব্রিটিশ গভর্নমেন্ট এই মাদ্রাসার রুখ খতম করে দিয়েছে আলিয়া তৈরি করে, পরে নিউ স্কিম করে এর আরও সব শেষ করে দিয়েছে। তার পরবর্তীকালে এখন যে অবস্থা ঘটে গেছে, এখান থেকে যে একটু ওপরে একটু কাপড় সাপড়গুলো ছিল ধর্মের, এটাও এখন উঠে যাচ্ছে, এটাও আর থাকছে না। একটা কামেল পাশ ছেলেকে দেখলে বোঝাই যায় না এই লোকটা কামেল পাশ, দাড়ি নেই, মাথায় টুপি নেই, পায়জামা পাঞ্জাবি উঠে গেছে, সব হারিয়ে গেছে। অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টের রুহু কবজ করেছে নিউ স্কিম করে। আর এখন আমাদের মাশাআল্লাহ কাপড় সাপড়টাও চলে যাচ্ছে। না, এটা মাদ্রাসা নয়। আমার কি বলে, রাজশাহীতে মাদ্রাসা ময়দানটুকু আছে, মাদ্রাসা নাই। হাজী মোহাম্মদ মহসিনের দেওয়া টাকা এইসব মাদ্রাসা গড়ে উঠেছিল। কিয়ামতের মাঠে গভর্নমেন্টগুলো কী করবে তো আল্লাহ পাক ভালো জানে। আমি আপনাদের সবার কাছে আবেদন জানাবো, মাদ্রাসায় ছাত্র দেন, নিজের ছাত্র না দিয়ে অন্যের কাছে টাকা চাইবেন না। আমি সবার কাছে অনুরোধ করে যাব, এই মাদ্রাসা আপনাদের চালাতে হবে। আমরা দূর থেকে লজিস্টিক সাপোর্ট দিতে পারি, চালাতে পারি না। এ দায়িত্ব আপনাদের। ধনী ভাইদেরকে বলবো, টাকা পয়সা কিছুই কবরে যাবে না, দুনিয়ায় রেখে যেতে হবে। যেটা এই দিনের কাছে ব্যয় করবেন সেটাই আপনার, যেটা দিনের কাছে বাইরে ব্যয় করবেন ওটা কিন্তু আপনার নয়, ওটা আপনার সঙ্গে কবরে যাবে না। পরিশেষে সবাইকে সালাম জানিয়ে দোয়া রেখে আজকের মধ্যে এখানে ভাষণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।